বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে বেলি কিচেন হাউজে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব সেমাই পিঠা, হাতে কাটা সেমাই পিঠা। তো এই সেমাই পিঠা খেতে খুবই মজা লাগে আর সহজভাবে তৈরি করে দেখাবো। আর শীতের এই প্রথমেই কিন্তু এই বছরের প্রথমেই সেমাই পিঠাটা দিয়ে শুরু করছি পিঠা বানানোর রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে এখানে দিয়ে দেব 2 কাপ পানি। 2 কাপ পানি দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে একটুখানি সাদা তেল, রেগুলার যে তেলটা আমরা খাই সয়াবিন, সেটা দিয়ে দিলাম 1 চা চামচ। এই তেলটা দেওয়ার কারণে এই ডোটা হবে সফট এবং খুব সুন্দরভাবে পিঠা তৈরি করা যাবে, নরম হবে। তো এখানে আমি চাউলের গুঁড়িটা নিয়েছি আর এই চাউলের গুঁড়াটা আমার নিজ হাতে তৈরি করা। তো এখানে আমি পানি দিয়েছি 2 কাপ আর আটাটা নিয়েছি 1.5 কাপ। সমপরিমাণ নেওয়া যাবে না, একটু কম বেশি রাখতে হবে। আর এই যে দেখুন, এখানে আমি একটু সিদ্ধ হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এটা কিন্তু খুবই হাতে, যে দেখুন হাতের সাথে কিন্তু বেঁধে যাচ্ছে না, আঠালো হচ্ছে না, কি সুন্দর মুঠ হয়ে গেল এবং সফট একটা ডো। এখন আমি এই ডোটাকে মধে নেব আর একটু গরম অবস্থায় ডোটাকে মধে নিতে হবে। তো আমি একটু ঠান্ডা পানি নিয়ে, যেহেতু অনেক গরম, তো আমি একটু ঠান্ডা পানি হাতটা ভিজিয়ে এই ডোটাকে খুব স্মুথভাবে মাখিয়ে নিচ্ছি। অনেকের ডোটা কিন্তু ঠিকঠাক হয় না আর অনেক সময় গুটি গুটি হয়ে থাকে। তো আমার এই ডো বানানোটা ফলো করলে আপনাদের আটা খমিরটা সুন্দর হবে এবং যে কোনো পিঠা তৈরির সময় খুবই সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন খুব সুন্দরভাবে ডোটা মাখানো হয়ে গেছে। এখন কিন্তু আমি সেমাই পিঠাটা হাতে কেটে নেব। তো এই যে এরকম লম্বা লম্বা করে নিয়ে ছোট ছোট করে আমি শেপ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আসলে হুট করে বড় ভাসুর চলে এসেছে, মানে চাস্তো ভাসুর হয়, তো আর কি করার, সে চলে এসেছে, আমি জানতাম না। তাড়াতাড়ি করে আমাকে এই রেসিপিটা করে ফেলতে হলো। আর আমি এটাও মনে করলাম যে করছি যখন একটু কষ্ট করে, তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এমনিতেই করা হয় না, আর করতে গেলেও সময় নিয়ে করতে হয় সব কিছু। তো যাই হোক, আমিও আর এই সুযোগ হাতছাড়া করলাম না, এই সুযোগে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই যে দেখুন আমি তাড়াহুড়ো করেই কিন্তু বানিয়ে ফেললাম আর খুবই তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। তো এই যে বানানো হয়ে গেল। আর আমি এখানে 1 বাটি মতো গুড় নিয়েছি পাটালি, আর হাফ বাটিরও একটু কম পানি দিয়ে জাল করে নেব গুড়টাকে। গুড়টা জ্বালাই নেওয়ার কারণ হচ্ছে, যখন গুড়টা দুধের ভিতরে দেব তখন কিন্তু ছানা কেটে যায় অনেক সময়, সেজন্য আমি আগে গুড়টা জাল দিয়ে নিলাম যাতে দুধের ছানাটা না কেটে যায়। আর এখানে দুধ নিয়েছি 1/2 কেজি, আর 1/2 কেজি দুধটাই আমার কাছে ছিল, যেহেতু আমি অল্প পিঠা বানিয়েছি। মানে যে ভাই আসছে তাকে আমি পিঠাটা দেব, সে চলে যাবে, থাকবে না, তো সেজন্য আমি পিঠাটা দিয়ে দিলাম দুধটা বলক খাওয়ার পরপরই। এখন 1 চিমটি লবণ দিয়ে দেব, লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এই যে বলক খাওয়া হয়ে গেছে আর পিঠাটাও অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দেব। আর গুড়টা আমি এই মুহূর্তে দেব না, গুড়টা দিলে কিন্তু অনেক সময় দুধটা ছানা কেটে যায়, সেজন্য আমি আর এই ভুল করব না। আমার 2-3 বার এরকম ভুল হয়ে গেছে। তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম যে সাথে সাথে গুড় দিয়ে দুধ দিয়ে জ্বালাবেন না, দিলে কিন্তু ওই আপনার দুধটা কেটে যায়, তখন পিঠাটা আর খেতে ভালো লাগে না আর সলসলে পিঠাটাও কিন্তু হয় না। তো আমার পিঠা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর কালারটাও এসেছে। আর আমি এখানে একটু নারকেল কুড়া দিয়ে দিলাম, ফ্রেশ নারকেল কুড়া। তো দিয়ে পিঠাটাকে কিন্তু আমি খুবই দ্রুত পিঠাটা বানিয়ে ফেললাম, আধা ঘন্টা লাগেনি পিঠাটা বানাতে আমার। তো এখন একটু বাটিতে আমি তুলে নিচ্ছি, যেহেতু ভাইয়া চলে যাবে, গরম গরম পিঠাটা আমি তাদের দেব। আশা করছি আমার আজকের এই হাতে কাটা সেমাই পিঠাটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নিয়মিত হওয়ার জন্য চেষ্টা করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।